রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই আয়াত কারিমা, এই দোয়াটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিল। কারণ যেখানে মুসা সেখানেই ফেরাউন, ঠিক নেই? তো মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ফেরাউনকে একটা থাপ্পড় দিয়েছিল, বেশি দেয় নাই। তো ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য আসলেন। তখন ওনার মা বললেন, না, বাচ্চা মানুষ কি করছে না কি করছে। তখন ফেরাউন এক পাশে কিছু আগুনের কয়লা রাখলেন, আরেক পাশে রাখলেন কিছু ফুল। তিনি তো আল্লাহর নবী, তিনি ফুলের দিকে যাইতে চাচ্ছিলেন, আর মা বললেন না, আগুনের দিকে ফিরে দিলেন। আর উনিও আগুনের দিকে যাইয়া একটা কয়লা মুখে দেওয়াতে ওনার জিহ্বা পড়ে যায়। তো কথা বলার সময় উনি তোতলাইতো, আল্লাহ পাক ওনাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই দোয়া পড়ে যতক্ষণ কথা বলতো উনি আর তোতলায় না, আর যা পড়ে তাও মনে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা আসছি, ইনশাআল্লাহ আমাদের নিয়ম যতটুকু শুনবো আমল করব, একবার করে ইনশাআল্লাহ। ভাইজান ভলিউমটা কি একটু বাড়ানো যায়? সামান্য একটু বাড়াইলে হবে, কারণ প্যান্ডেলে আমার কাছে মাইক নেই। মাইক আছে প্যান্ডেলে, পিছনে সামনে আছে, আমার কাছে নেই। তো যাই হোক, আমরা একটা আয়াত খুব বেশি পড়ি কবরস্থানে গেলে। কবরস্থানে গেলে কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেননি? হ্যাঁ, দেখা যায় 3 জন কবরে নামে, 4-5 জন কবরের পাশে থাকে, বাকিরা সব বাইরে। এবার কবরবাসীকে কবরে রাখার পরে বলে, আসেন আসেন আপনারা একটু মাটি দিয়ে যান। তো মাটি দেওয়ার সময় কি পড়ে? এই দোয়াটা পড়ে। আর কবরবাসীকে যখন কবরে রাখা হয় তখন একটা দলের নাম বলা হয়। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, উনিও কোনো না কোনো দল ছাড়া চেয়ারম্যান হইতে পারে। তো কবরের মধ্যে কিন্তু দুনিয়ার কোন দল চলে না, কবরের একটা দল আছে আলাদা। বলবো? সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের এই দল চলে না। আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে এটি কবরে একটাও চলে না, সব ব্যাকডেট, ডেট এক্সপায়ার। একটা দল চলে, নবীর দল। কার দল? সবাই বলেন কার দল? নবীর দল কবর চলে। তো আমরা নবীর দলে থাকতে রাজি আছি না? আরেকটা দলের কথা আল্লাহ আমাদেরকে বলেছেন, ওই দলের নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা কালেমা পড়ছি আমাদের দলের নাম হলো মুসলমান। আমাদের দলের নাম কি? মুসলমান। এই মুসলমানদের মধ্যে একটা দল আছে মুনাফিক। কি দল? এই মুনাফিকদের নামাজ কেমন হবে, তাদের কোরআন তেলাওয়াত কেমন হবে, তাদের জিকির কেমন হবে, তাদের মাথার চুল কেমন হবে, তাদের পোশাকের ধরন কেমন হবে, এটা বলার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরার নাম হলো সূরা মুনাফিক। মুনাফিক চিনার জন্য যদি কারো শখ থাকে তাহলে সূরা মুনাফিকটা অনুবাদ করবেন, দেখবেন যে আমাদের দেশে কিছু মুনাফিক আছে কিনা আপনি নিজেই বলতে পারবেন। আমার রাসূল ডেকে বললেন, শোনো, এই মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে, আর কাফির থাকবে জাহান্নামের উপর দেশে। মুনাফিকের শাস্তি বেশি হবে, কাফেরের শাস্তি কম হবে।
যদিও দুজনেই জাহান্নামী, কিন্তু একজন কালেমা পড়ার পরেও মুনাফিকি করার কারণে আল্লাহ তার উপরে বেশি নারাজ হয়ে গেছে। একবার বলেন তো আল্লাহু আকবার। হইছে না? আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ এখানে তিনটা জিনিসের কথা বলছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা আত্মসিদ্ধ প্রথম সবকটা কলবে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রথম সবকটা কোথায়? কলবে দেওয়া হয়। আর তাহিরি সাহেব গজল গাইছে, কলবে কলবে মিল না হইলে, বাকিটা আমি কইলাম না। তো কলবটা কার? একটা আমার, একটা আমার নবীর। আমারটা হলো নাপাক, আমার নবীর কলবটা হলো পাক। আমারটা কি? সবাই বলেন আমার কলব কি? আজকে যেটা পড়তেছেন এটা কালকে মিলাবেন চা দোকানে বসে, ঠান্ডার মধ্যে গরম গরম চা খাবেন, আর এক ভাই আরেক ভাইয়ের সাথে এটা মিলাবেন। আমার কলব নাপাক, আমার রাসূলের কলব কি? ওই নাপাক দিল পাক দিলের সাথে যখন মিশে যাবে, তখন আল্লাহ পাকের ওই কুদরতি চেহারা আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন খতমা মানে মোহরাঙ্কিত করা হলো, কুলুব মানে তাদের অন্তর, তাদের অন্তরের মধ্যে মোহরাঙ্কিত করা হলো। ওয়া আলা সামিইহিম, সামউন মানে শোনা, সামিইহিম সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ থেকে এই শব্দটা এসেছে। সামউন মানে হলো শোনা। বন্ধুগণ, শুনি আমরা কান দিয়া। আল্লাহ বলেন কানটাকে বধির করে দেওয়া হয়েছে, তারা সত্যকে শুনবে না, কানে শুনবে না। ওয়া আলা আবসারিহিম, বাসারুন থেকে এসেছে শব্দটা, তাদের চক্ষু গুনির মধ্যে পর্দা ফেলে দেওয়া হয়েছে। তাহলে আপনি করবেন কি? কলব শেষ, কান শেষ, চোখ শেষ। কবরের মধ্যে শুনছি একদল জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন। এরা কানে শুনবে না, এদের অন্তর থাকবে না, কিচ্ছু বুঝবে না, ঠিক মতো চোখে দেখবে না, খালি ফিরাইব। জাহান্নামবাসীরা কাঁদবে আর বলবে আল্লাহ মাইরেন না, দুনিয়া একবার পাঠাইয়া দেখেন কি করতে পারি। আল্লাহ তোরে পাঠাইছিলাম, তুই যে কি করছো সেটা আমি দেখছি। মাহফিলে গেলে তোর তাকবীর মুখে আসে না, কিন্তু চেয়ারম্যান সাহেবের মিছিলে গেলে টাকা পাওয়ার লাগা তুই কি করছস, কয়টা লাভ দিছ সেটা আমি আল্লাহ দেখছি। আজকে দায়িত্ব মিঠাইয়া দিমু, আমি সময় পাইছি, তোর সময় দিছিলাম, সুযোগ দিছিলাম, এই সুযোগ দ্বিতীয়বার আর মিলবে না। এই জন্য যেটা করছি এটার জন্য তওবা দরকার আছে না? এই তিনটা জিনিস আল্লাহ পাক যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এরা হলো মুনাফিক।
এরা হলো কাফির। আল্লাহ ডেকে বলেন এদের শানে ওয়ালাহুম আযাবুন আযীম। সুন্দর আল্লাহর পবিত্র কালাম। আল্লাহ বলেন আমি তসবির মতো সুন্দর করে একটা আয়াতের পরে আরেকটা আয়াত আমি মিলিয়ে দিয়েছি, যার কারণে আমার বান্দারা তাওরাত মুখস্থ করতে পারে নাই, জবুর মুখস্থ করতে পারে নাই, ইনজিল মুখস্থ করতে পারে নাই, কিন্তু এই কোরআনকে কোটি কোটি মানুষ বুকে ধারণ করতেছে, সিনায় ধারণ করতেছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার ঘরে কোরআন শরীফে ময়লা হয়, কোরআন শরীফের খাবারের মধ্যে ময়লা হয়, কিন্তু মাগার টিভির পর্দায় ময়লা হইলে বউ তালাক হয়ে যায়। কোরআন শরীফের উপরে মাকড়সা বাসা বাঁধে, বাড়ির মালিকের খবর নাই। এত সুন্দর তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত করবেন বাবা, এই কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই কোরআন আপনার কবর পর্যন্ত যাবে। শুধু তাই নয়, আপনার কবর একটা লাইট, একটা আলো হবে, এই কোরআন একটা আলো হবে, কবরবাসীর ঘুম ভেঙে যাবে। এত সুন্দর, এত মৃদু, না কঠিন না সহজ, না শক্ত না নরম, একেবারে সালামান শান্তিদায়ক একটা আলো একেবারে আরশ-এ-আযীম থেকে সোজা কবরের মধ্যে আসবে। কবরবাসীর ঘুম ভেঙে যাবে, ডাক দিয়ে বলবে কে হে তুমি? বলবে আমি কই কোরআন, যে কোরআনকে তুমি চুমা খাইছো, আমি কোরআন আজকে খবরে চলে আসছি। যে কোরআনকে তুমি তেলাওয়াত করছো, চোখে লাগাইছো, চোখে লাগাই চুমা খাইছো, বুকে নিছো, তেলাওয়াত করছো, আমি আজকে তোমার খবরে চলে আসছি। তোমার বিপদে আমি তোমাকে দূরে রাখতে পারি নাই। বলো তো, চা দোকানের বন্ধু কি খবরে যাবে? সম্ভব? একটু বললেন যে দোস্ত তোর জন্য তো জীবনটাই দিয়ে দিলাম, যা প্রয়োজনে মরার পরে আরো 5 কাপ চা খাইয়া দিব, তারপর আমার লগে 2 রাত থাকিস। ওই বুঝা দুনিয়ায় তালাক, আখিরাতেও তোরে তালাক। তো আমার ভাইরা, যেই বন্ধু দুনিয়ায় আছে, কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, আল্লাহর জান্নাত পর্যন্ত সাথে থাকবে, ওই বন্ধু চাই কি চাই না? তাহলে আলোচনার শুরুতে একটা ওয়াদা করি, যতদিন বাঁচবো প্রতিদিন একটা আয়াতে কারিমা হলেও আমরা তেলাওয়াত করব। একবার বলেন ইনশাআল্লাহ। ভাই নাই, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতেছেন, চিন্তা করলাম, অন্ত নিয়ত করছি হুজুরের লগে, আমি তো কোরআন শরীফ পড়তাম জানি না। ঠিক নিউ কথা কোন আছে না? কইবেন আমার সাথে, সমাধান যেখানে আছে, সমস্যা যেখানে আছে, সমাধান। যত বড় বিচার আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আসো, চেয়ারম্যান সাহেব কি বলে আমি পারতাম না? কথা কই না? প্রয়োজনে এমপি সাহেবদের ধুইরা প্রধানমন্ত্রীর পর্যন্ত লয়ে যাবো, কিন্তু বিচার সমাধান করে দিব। ঠিক নেই? এমন কোন সমস্যা নাই যেটার সমাধান নাই। আপনারা সব বুঝেন, জীবনের 70 বছর কাটাইয়া দিলেন, আল্লাহর পবিত্র কালামটা একবার ছুঁয়ে দেখলেন না, পড়ে দেখলেন না। এটা তো আল্লাহর সাথে একটা বেমানান কাজ হয়েছে। ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না রে। মমতা জাফাই খুব সুন্দর করে কইত, বেচারি এমপি হয়ে যে বিপদে পড়ছে, অন গর্ব থাকতে পারে না। নতুন করে কেউ এমপি হইলে চিন্তা ভাবনা করে হইয়ে, বেচারির গানও গেছে, সবই গেছে, ফালা গানও গেছে, অন গড়েই থাকতে পারে না। ভাই বন্ধু তোরা পঞ্জনা, মরলে সঙ্গে কেউ যাবে না রে। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না রে। ও
খালি হাতে, একা পথে তোরে খালি হাতে, একা পথে দিবে যেদিন বিদায় করি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কার জন্য সময় দিবেন, কার জন্য সময় দিবেন? সেই বিবি কি সুন্দর, একেবারে রক্ত পানি করা সঞ্চিত অর্থ 1 টাকা 2 টাকা করে জমানো টাকাগুলি খরচ করে নববধূ সাজাইয়া বাড়িতে নিয়ে আসছেন বাবা। ওই স্ত্রীর সাথে যতদিন ছিলেন বাজার থেকে সুন্দর কাপড় আনছেন, লিপস্টিক আনছেন, মুখে দেওয়ার আলতা আনছেন, সুন্দর সুন্দর খাবার স্ত্রীকে খুশি করার জন্য নিয়ে আসছেন। মাকে দেখান নাই, বাবাকে দেখান নাই, ভাইকে দেখান নাই, বোনকে দেখান নাই, নিজের সন্তানকে পর্যন্ত দেখান নাই। সকলের চোখ পাকি দিয়া বিবিরে ভালো ভালো খাওয়াইছেন। আজকে বাড়িতে যাইয়া ওই বিবিকে বলবেন, বিবিরে শোন, আমার হুজুর বলছে তোরে প্রশ্ন করার জন্য, আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশটা তোর ঘরের মধ্যে একটু কবর দিবি। বিবি ডাক দিয়ে বলবে, স্বামী আমার তুমি মরে যাও ভালো, আমার ছোট ছোট বাচ্চাগুলি এরা ভয় পাবে, তোমাকে কবরের মধ্যেই নিরাপদ, তুমি কবরস্থানেই থাকো। আমার নবী ডাক দিয়ে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে শোনো, আয়েশা আমার ইন্তেকালের পরে আমার দাফন কোথায় হবে তুমি কি জানো কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি সব চাইতে ভালোবাসেন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরাকে, মনে হয় আপনার ইন্তেকালের পরে আপনি ওসিয়ত করবেন সেখানেই থাকবেন। বলে, না না তোমার কথা হয় নাই। নবীজির চোখ থেকে পানিগুলি পড়তেছে, ডাক দিয়ে বলে, আয়েশা তুমি বলো। বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না। বলে, না তুমি বলো, আমি কোথায় থাকবো আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার স্ত্রী খাদিজার পরে আপনি ভালোবাসেন সবচাইতে আপনার বাবা আর মাকে, নিশ্চয়ই আবহাওয়াতে আপনার আব্বা আম্মার সাথে আপনি থাকবেন। না না আয়েশা রে আমি সেখানেও থাকবো না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে মনে হয় আপনি সবচাইতে বেশি পছন্দ করেন, আমি তো আর বলতে পারবো না, আপনি আজকে নিজেই বলেন। মনে হয় আপনি নিয়ত করেছেন আমি যা বলবো সবটাতে না বলবেন। আম্মা জান আয়েশা তাকিয়ে দেখেন নবীজির দুটা চোখের পানি ঝর্ণার মতো জ্বলতেছে। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো, আমি নবী চাই আজকে যেই জায়গার মধ্যে আমি এখন শুয়ে আছি আমার ইন্তেকালের পরে আমি একই জায়গার মধ্যে শুইতে নবীজির মুখে যখন এই কথা শুনছে আম্মা জান আয়েশা বলে, আমার চাইতে ধনী মানুষ আর কে? রাহমাতুল লিল আলামিন জীবক দশায় আমার কাছে, ইন্তেকালের পর আমার কাছে, আমার চাইতে ধনী আমার মতো ভাগ্যবান আর কে আছে? এবার ভাইরা বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদের দরবারে একটা পাগল আসতো। ওই পাগলের নাম হলো বাহাদুর পাগল। বাহাদুর পাগল একদিন রাস্তা দিয়ে যায় আর বলে, আমি জান্নাত বিক্রি করব, কে আসো জান্নাত কিনবে? রাজদরবারের পাশ দিয়ে যায়,
হারুন রশিদের স্ত্রী জুবাইদা খবর দিয়া বাহলুল পাগলার কাছ থেকে এই জান্নাতটা একটা হারের বিনিময়ে কিনে নিলেন। এবার জামাই শুনে, হারুন রশিদ শুনে কয়, পাগলার কাছ থেকে তুমি জান্নাত কিনছো আর কাম পাও না। এই পাগলা তো দুনিয়ার পাগলা না, এই পাগলা দুনিয়ার কোন কামের পাগলা না। কামলা কাজ মানুষটা হলো আখিরাতের পাগল। মুজুমহার একজন আল্লাহর ওলি ছিল, কিন্তু তার স্বভাব ছিল একেবারে অস্বাভাবিক। হযরত হারুন রশিদ ওনার স্ত্রীকে খুব বেশি করে ধমকাইলেন। আর বাউল ডাক দিয়ে বলে, আমার কাছে আর একটা জান্নাত আছে, কেঁচো কিনবে? হারুন রশিদ বলেন, না না, আমি কিনবো না। এবার হারুন রশিদ ওনার একটা স্বভাব ছিল, এশার নামাজের পরে কিছু দুরূদ পড়ে সালাতু সালাম পড়ে উনি ঘুমাইতেন। হারুন রশিদ উনি দুরূদ শরীফ পড়ে সালাতু সালাম পড়ে ঘুমাইতেন। এবার রাত্রে স্বপ্ন দেখতেছে ওই জুবাইদা সেই জান্নাতের সামনে হাঁটতে হাঁটতে উনি চলে গেছে। বড় সুন্দর জান্নাত, এই জান্নাতের গেটে ঢুকবে, জান্নাতের গেটের মধ্যে লেখা রানী জুবাইদা। এখন জুবাইদা লেখা চিন্তা করছে, আমার বউ জান্নাত, আমি দেখে ঢুকতে আমি পারি? কয় না না, নো এন্ট্রি, সম্ভব না, জুবাইদার অনুমতি লাগবে। মারহাবা কোন জোরে বলেন। এটা দেখে ঘুম ভেঙে গেছে, আমার বউ জান্নাত, আমি দেখতে পারতেছি না। এটা দেখি ঘুম ভেঙে গেল। এবার ঘুম থেকে উঠে উজিরকে খবর দিল, উজির ডাক দাও, ওই বাহলুল ডাক দাও। বাহলুল কোথায় আছে খবর নাও। দেখতেছে রাজ দরবারের বাইরে বাহলুল পায়চারি করে। বুবিরা বাদশা খবর পাঠাইছে, এত রাত্রে বাদশার তলব। বাদশার চেহারা বিমর্ষ। বলে, বাহলুল, আমার স্ত্রী তো তোমার থেকে একটা জান্নাত কিনছে, তোমার কাছে তো আরেকটা জান্নাত আছে, আমার দিয়ে দাও। বাহলুল কয়, জুবাইদা কিনছিল না দেখা, আপনি আইছেন দেখা কিনতে। এখন যদি বাদশা কি কিনতে হয় আর আমি যদি বেশি, আপনার সমস্ত রাজত্বটা যদি দেন, তারপরে আমি চিন্তা করব আমার বাদশা আমার বেহেশত দেওয়া যায় কিনা। আল্লাহু আকবার বলবেন না? বলে দেন না, জবানটা বলেন না আল্লাহু আকবার। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে। এই বাহারুল একবার রাজ দরবারে আসলেন। আসার পরে বাদশা সব সময় তাকে একটু ডানে বামে রাখতেন, উজিররা পছন্দ করতেন না। বাদশা হারুন রশিদ যখন পাগলারে দেখলেন, সমস্ত উজিররা তাকে একটু বিরক্ত করতে আরম্ভ করলো। এবার বাদশা হারুন রশিদ কি করলেন, ওনার কাছে ছিল একটা লাঠি, এই লাঠিটা পাগলার হাতে দিয়া ডাক দিয়ে বলে, পাগলারে যা রে, তুই চলে যা, খুঁজে 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 দেখবি যদি তোর সাইতে কোনো বোকা মানুষ এই শহরের মধ্যে পাস, তাহলে তুই ওই বোকা মানুষটাকে এই লাঠিটা দিয়া দিবি। যদি তোর সাইতে কোনো বোকা মানুষ পাস, তাহলে লাঠিটা দিবি। এখন দীর্ঘদিন পরে লাঠি নিয়ে আসছে, তখন বাদশা হারুন রশিদ একেবারে মৃত্যু সজ্জা, অসুস্থ। ওই লাঠিটা দেখে হুজুর চিনে ফেলছে। চিনে ফেলার পরে ডাক দিয়ে বলেন,
কে বাহাদুর, এই লাঠি দেওয়ার কি কোনো মানুষ পাইলি না? বলো হুজুর এতদিন খুঁজছি আমি পাই নাই, তবে আজকে মনে হয় পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে একটু পানি দিয়ে এই চা দে আমাকে একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل على وعلى آل سيدنا মাস্টার হারুন রশিদ কি এখন মৃত্যু সজ্জায়, মৃত্যু সজ্জায়। মৃত্যুটা নাই কি আর বলেন তো? একজন দেখান যার মৃত্যু নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই রোগের কোনো ঔষধ নাই, নাই কোন ডাক্তার জগতে। খুদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ঠেকাতে। আছে সুন্দর সুন্দর কথা বলবো ইনশাআল্লাহ, বলেন। খারাপ লাগতেছে না তো? আচ্ছা, এখন বাহাদুর বলতেছে আজকে মনে হয় ওই বোকা মানুষটাকে আমি পাবো। আজকে ওই বোকা মানুষটাকে পাবে। একটা পাগল কি বলে শুনেন। পাগল ডাক দিয়ে বলে হুজুর এই দীর্ঘ রাজত্বকালে আপনি যেখানেই যাইতেন, যাওয়ার 1 মাস আগে ওই এলাকার মধ্যে আপনি গোয়েন্দা বিভাগ পাঠাইতেন, নিরাপত্তা বাহিনী পাঠাইতেন, পুলিশ বাহিনী পাঠাইতেন। যাওয়ার 1 সপ্তাহ আগে কানা পাক করতে ভালো পারে মহিলা টিম পাঠাইতেন। হুজুর এই যে কবর দেশে যাওয়ার জন্য আপনি তৈরি হয়েছেন, বলেন গো এই কবরে যাওয়ার জন্য কোন টিম আপনার কবরে তৈরি আসেনি? নিশিতর যায়রে পাখি দিয়া রে সুমারা রহমত যায় পাখি দিয়া। নিশিতর যায়রে পাখি দিয়া রে সুমারা রহমত যায় পাখি। ও আদমের নিশীতে মোর মাওলা ধনে আসিয়া প্রথম আসমানে বসে রহমত যায় যে বিলাইয়া। নিশীতের ওই চকিদার বঞ্চক পায় তার, বাকি যায় ফেরেশতা লুটাইয়া রে সোনারা গো। নিশিতর যায় পাখি দিয়া। দেখতেছে পাগলার কথাগুলি শুনে বাদশার দু চোখে পানি ঝর্ণা মতো ঝরতেছে। হুজুর আমি সবসময় কবরস্থানে থাকতাম, এখনো কবরে থাকি, এই জন্য মানুষ ভাবে আমি সবচেয়ে খারাপ মানুষ। হুজুর বলেন তো আমার মৃত্যুর পরে কবরে যাব, আপনার মৃত্যুর পরে আপনি যত দামি বাদশা হন কেউ আপনাকে রাজপ্রাসাদে রাখবে না,
মৃত্যুর পরে আপনার লাশ পচে যাবে, গন্ধ হবে, এই কারণে রাখবে না। সবাই বাবা নতুন জায়গার মধ্যে, অপরিচিত জায়গার মধ্যে গেলে কতই না কষ্ট হয়। বন্ধুরে, মহব্বতের কান লাগিয়ে দেন, গভীর মনোযোগ লাগান। আমি মূল আলোচনার মধ্যে চলে আসছি। যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করছি, একটা বিষয়, বড় কঠিন একটা বিষয় আপনারা দিয়েছেন। চতুর্পাশটা যদি একটু না ঘুরাই বুঝতে বড় কঠিন হবে। ও বন্ধু, এবার বাহালুল ডাক দিয়ে বলে, হুজুর আমি কবরের মধ্যে থাকতাম, এই জন্য মানুষ আমাকে বলতো আমি পাগল, আমি কিচ্ছু বুঝি না, এই জন্য কবরে থাকি। বলেন তো, যারা কবরবাসী আছে, আমি সব সময় কবরে থাকি, এই জন্য আমি যদি কবরে যাই আমার কোনো টেনশন নাই। সব কবরবাসীরা আমাকে চিনে 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 চিনে। আপনি তো নতুন জায়গায় যাইতেছেন, এখানে আপনার কোনো কাফেলা নাই, আপনার কোনো সভাসদ নাই, আপনার নিরাপত্তা কর্মী নাই, আপনার কোনো বাবুর্চি কবরের মধ্যে নাই। কে আপনারে খাওয়াবে? কে আপনাকে দেখবে? কে আপনার নিরাপত্তা দিবে? ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। যদি এই তিনটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, তাহলে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ভাই বন্ধু, তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না রে। সেদিন খালি হাতে একা পথে, তোরে খালি হাতে একা পথে দিবে যেদিন। বিদায় করি দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাবাজি, মনটাকে একটু নরম করে দেন। কারো বয়স 10 বছর, কারো 15, কারো 20, কারো 25, কারো 30, কারো 40, কারো 50। কেউ এখন চিন্তা করতেছে আস্তে আস্তে আমার শরীরের চামড়াগুলি টাইট ছিল, ঢিলা হয়ে যাচ্ছে। আমার কালো কালো চুলগুলি ছিল রে, কালো চুলগুলি আমার সাদা হয়ে যাচ্ছে। আমার মুখের মধ্যে 32টা দাঁত ছিল, এই দাঁতগুলি খুলে খুলে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। পৃথিবীর কোন দামি খাবার এখন আর আমাকে সুস্থ সবল দেহ দিতে পারে না, আমাকে সুন্দর রাখতে পারে না। আমি মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাই, মৃত্যুর বিছানায় এত কঠিন। একটা জীবিত উটকে যদি, জীবিত উটের চামড়া গুলি খুললে যেই পরিমাণ কষ্ট হয়, একই পরিমাণ কষ্ট একজন মৃত ব্যক্তির রূহ কবজ করতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, আল্লাহর ইসমে জাতির জিকির করে, দুরূদ পড়ে, তাসবিহ পড়ে,
ওই ব্যক্তির মৃত্যুর বিছানায় মালাকুল মউত আজরাইল আসে। মালাকুল মউত আজরাইল আসার পরে বারবার ডাকিয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও জান্নাতি আত্মা আসো, হে আমার কাছে আসো। ওই আত্মা বের হবে না, পিছনে পড়ে থাকবে, তাকাবে না। মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই পূর্ণ আত্মা তো বের হয় না, এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু মালাকুল মউত শুনে নাও, আমার বান্দা শীতের রাতে শীতকে শীত বলে নাই, গরমের রাতে সারা রাতে ঘুমায় না, এরপরেও ফজরের আযান হলে আমার বান্দা ঘরে থাকে না। আজ আমি আমার বান্দাকে খালি খালি আমি নিয়ে আসতে চাই না। মালাকুল মউত তুমি শুনো, তুমি শুনো, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছি, হুকুম করতেছি, আমার বান্দার জন্য যে পুরস্কারটা আমি আল্লাহ রেখেছি, ওই পুরস্কার জান্নাত, ওই কামরাটা আমি আমার বান্দার সামনে ধরতেছি। শোনো, আমার বান্দা আমার জান্নাত দেখে আমার কাছে আসবে, তুই একটু অপেক্ষা কর। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই বান্দার সামনে আল্লাহ পাকের দেওয়া পুরস্কার বান্দার জন্য, ওই জান্নাতটা যখন ধরা হবে, বান্দা ছোট ছোট বাচ্চাগুলি মায়ের কোলে দুধ খাইতে খাইতে কখন যেন ঘুমিয়ে যায়। ওই ঘুমের সময় ওই বাচ্চাটা বলতে পারে না কখন ঘুমিয়ে গেছে, ঘুমা, এরপরেও মায়ের স্তনে দুধ খা। ঠিক তেমনি ভাবে বান্দা ঘুমিয়ে যাবে। বান্দা ওই জান্নাতের হুরগুলি দেখে দেখে বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জান্নাতের হুরদের সাথে সে হাসতে হাসতে চলে যাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মনসুবে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমাদের হাতে ধরি, পায়ে ধরে বলি রে, যখন এই কবরটা পার দিয়ে আমি আসতেছিলাম, বড় ভয় আমার লাগতেছিল। এটা সেই কবর
যেই কবরের মধ্যে একদিন আমি সিরাজি যাব, কবরের মধ্যে লাইট থাকবে না, আলো থাকবে না, কোনো বাল্ব থাকবে না। আমার সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আমার সন্তান চাকরি নিয়ে সন্তান নিয়ে ব্যস্ত থাকবে। বছরে একদিনও আমার কথা মনে পড়বে না, দুনিয়ার ব্যস্ততা যাবে না। বাবাজি, আমি আমার মাকে কবরে রেখে আসছি, বাবাকে কবরে রেখে আসছি। বছরে একদিন মার মৃত্যুবার্ষিকীতে, বাবার মৃত্যুবার্ষিকীতে ওই কবরে যখন যায়, একজন আলিমের কাছে যাই, আলেমকে বলি, ভাই তুমি আমার মার জন্য দোয়া করো। কিন্তু না না, আমার আল্লাহ দেখে বলেন, সন্তানেরা তোমাদেরকে আমি দোয়া শিখিয়ে দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, যখন তুমি তোমার মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, তুমি বলে দাও, আল্লাহ আমার অসহায় সময় আমার মা বাবা ঠিক এইভাবে আমাকে সহায় হয়েছিল, পরিশ্রম করে আমাকে খাওয়াইছিল। মা দুঃখিনী, এই মাঘ মাসের শীতের রাতে মায়ের বিছানাটা নষ্ট করে দিছি, রাত্র বড় গভীর, মা ডান কাছে আমার শোয়াইছে, ডান পাশটা আমি নষ্ট করে ফেলেছি। মা বাম পাশে আমার শোয়াইছে, একটু পরে বাম পাশেও নষ্ট করে ফেলেছি। মা দুঃখী, ডানে বামে আমার প্রস্রাব গুলো রেখে, আহারে আমাকে বুকে লইয়া মা সারা রাত্রটা কাটিয়ে দিছে। এক রাতের জন্য আমার মা এত পরিশ্রম করে আমাকে লালন পালন করছে, কোনদিনের জন্য মা বিরক্ত হয় নাই। আমার স্বামীর বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত আমার জন্য নিজের শরীরের রক্তগুলি পানি করে করে, কষ্ট করে করে, দিনের শেষে টাকা পাই আমার জন্য খাবার নিয়ে আসছে। জীবনে কোনদিন বাবা প্রতিকার চায় না। ও সুমাকান্দার বাবা জিরা, একটু খেয়াল করো, ওই বাবাকে কার কবর জানি রেখে আসছি। কবরটা বড় অন্ধকার, কবরবাসীর পিছনে পিছনে মানুষগুলি জিকির করতে করতে যখন কবরে যায় রে, মানুষটা ভাবে আমি তো একা না, আমার সাথে আরো অনেক মানুষ আছে। মাত্র 3 জন মানুষ যখন কবরে নামে, কবরবাসী মনে মনে ভাবি, বুঝি আমি আলাদা হয়ে গেলাম। যারে 3 জন মানুষ তো আমার কবরে আছে, আমরা 3 জন সময় কাটিয়ে দিব না। না, এই 3 জন কি করে কবর থেকে উঠে যায়, বাঁশের ছাউনি দিয়া সুন্দর করে চাপা মাটি দিয়ে যখন চলে আসে, কবরবাসী একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বন্ধু রে, এইভাবে আমার একা করে চলে যাবি, যদি জানতাম তোদের সাথে দুনিয়ায় কোনদিন বন্ধুত্ব করতাম না।
বিছানায় যখন পড়ে যায়, আমার মনে পড়ে আমি যখন দরবার শরীফে লেখাপড়া করতাম, একটা বাড়িতে আমি ভাড়া থাকতাম। দরবার শরীফের পশ্চিম পাশের আরেকটা ভাড়াটিয়া মুরব্বী মৃত্যুবরণ করবে। মৃত্যুর যন্ত্রণায় কাতরায় আমাকে দেখা হলো, বাবা তাকে একটু তওবা করাও। আমি তাকে তওবা করাইলে তিনি বললেন, তোমার কথা আমি বুঝতে পারি না। আমি যখন কথা বলি তখন বুঝে, কিন্তু তওবা যখন করাই তখন সে বুঝে না। 3-4 মিনিট পরে মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তার চেহারাটা ছিল সুন্দর, মুহূর্তের মধ্যেই চেহারাটা মলিন হয়ে গেছে। বাবাজি, ওই সুন্দর চেহারাটা কেন মলিন হয় রে? আল্লাহ পাক কি বলেন, জাহান্নামের ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করেছে তার একটা বিনিময় আমি দিব। এর বিনিময়টা হলো জাহান্নাম। ওই জাহান্নামটা তার সামনে ধরো। যদি জাহান্নামটা তার সামনে ধরো, জাহান্নাম দেখলেই সে চিন্তায় পেরেশান হয়ে যা। ওই পেরেশানির কারণে তার চেহারা মলিন কি বলেন, বান্দা মরণ থেকে যত পালাও তোমার জায়গা নাই। যদি আকাশে গিয়ে তুমি লুকাও, সেখানেও মালাকুল মউত আসবে। যদি তুমি একটা প্রাচীর বিল্ডিং তৈরি করো যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, সেখানেও যদি যাও রে, ওই ঘরের মধ্যেও মালাকুল মউত আসবে। মালাকুল মউতের হাত থেকে তোমার বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় সোনাকান্দাবাসী, শুনে না আর কয়দিন বাঁচবে গো? মৃত্যুর 40 দিন আর থেকে প্রতিবার প্রতি মুহূর্তে মালাকুল মউত আপনার ঘরে আসে। তোমার জীবনে আর 40 দিনের সময় তুমি পাবে না, ফজরের আযান পাবে না। বান্দা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, একটু দরখাস্ত করো। হে, তোমার দিনের 40তম দিন আজকে শেষ হয়ে গেছে। ঠিক এইভাবে একেবারে মৃত্যুর দিন সকাল সন্ধ্যা পর্যন্ত সে আসে। এই জন্য যারা আল্লাহর আবিদ বান্দা, বহু বান্দা আছে রে, এরা মৃত্যুর 10 দিন আগে, 15 দিন আগে, 40 দিন আগে এই মানুষগুলি তারা বলতে পারে, আমার আব্বা মৃত্যুর 15 দিন আগে বলছিল আমি আর 15 দিন থাকবো তোমাদের সাথে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সবার কাছে খালি প্রশ্ন করে, মাওলানা সাহেব কোথায়? আমি গেলাম, সিলেটের মাহফিল শেষ করে গেলাম। যাওয়ার পরে বলল, তোমরা সবাই চলে যাও, আমি ওনার সাথে একটু কথা বলবো। সবাইকে বিদায় করে আমাকে 3টা ওসিয়ত করলেন।
তার মধ্যে একটা ওসিয়ত হলো, বাবা কঠিন বিপদ আসবে কিন্তু আপন পীরের কদম ছাড়বে না, আমার সাথে তুমি ওয়াদা করো। বিপদ আসবে, বিপদ যাবে, বিপদ থাকবে না, কিন্তু আপন পীরের কদম মোবারক শক্ত করে জড়া ধরে রাখো। ও তরিকতপন্থী বাবাজিরা, ওলি আল্লাহর পক্ষের বাবাজিরা, সুন্নি বাবাজিরা, মা বোনেরা গো শুনে নাও, এই মৃত্যু তোমারও আসবে। ঠিক 15 দিনের মাথা সকাল ঠিক 9টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাজি মুহাম্মদের কামরা দেন, ওই বাহাদুর পাগলা হারুন রশিদ বাদশাকে ডাক দিয়ে বললেন, হুজুর এখনো আপনার জন্য সুযোগ আছে, এখনো তওবা করেন। কি করেন? বাহাদুরের কে আমার তওবা করাবে? ওই মানুষটা আমাকে একটু দেখা দে। বাহাদুর ডাক দিয়ে বলে, হুজুর এখনো আপনি আমাকে চিনলেন না, আমি বাহাদুরকে। হুজুর আমি আপনাকে তওবা পড়াই, আপনি তওবা পড়েন। বাহাদুর তওবা পড়া একটা পাগল, রাজপ্রাসাদের মালিক ওই বাহাদুর পাগলার সাথে তওবা পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই বাহাদুর পাগলা কি দেখে? তার নামাজ দেখে, তার রোজা দেখে, তার হজ দেখে, যাকাত দেখে। আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে রাজপ্রাসাদ ছেড়ে দিলেন। এটা আবার কেমন ছেলে? 52 সালা গায়ে দেয়, নিজের ছেলে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এখন সালা গায়ে দেয়। একদিন ডাক দিয়ে বলে, বাজান রে এই সালার মধ্যে তোরা দুইজন পাইলি কি? বলে, আব্বা আপনি কি দেখতে চান নাকি বুঝতে চান? ডাক দিয়ে বলে, বাজান আমি দেখতেও চাই, বুঝতেও চাই। একটা গাছের নিচে বাপ সন্তান দুইজন দাঁড়াইয়া ওই গাছের মধ্যে তাকাইয়া দেখলেন গাছের মধ্যে দুটা পাখি, একটা পাখি আর একটা পাখিকে বড় আদর করতেছে। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আয় আয় পাখি আমার কাছে আয়। পাখিটা হাত পেতে দিলেন, ওই পাখি দুটা তার হাতের মধ্যে এসে বসছে। আরো জোরে বলে, এই পাখি দুটা পাখি হাতের মধ্যে বসছে। ওই ছেলেটার দুই গালের মধ্যে, কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমা খাইয়া পাখি দুটা বসে আছে। ডাক দিয়ে বলে, পাখিরা তোমরা তোমাদের গাছে চলে যাও। পাখি দুটা চলে গেছে। বলে, আব্বা কেউ বাদশাহী দাবি করে আর কেউ বাদশাহী আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। আপনি তো এই আরব জাহানের বাদশাহ, আপনি পাখিটাকে ডাকেন। এখন বাদশাটাকে নিজের দিকে, পাখি উড়ে যায় অন্যদিকে। ডাক দিয়ে বলে, বাজানায় এই পাগলামি আঙ্গুর মানায় না। আমার ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা যেই পাগলামি করলে আসমানের তারকারাজি কথা শুনে, গাছের পাখি কথা শুনে, বনের পশুগুলি কথা শুনে, ওই পাগলামি আমি চাই। আমি তোমার বাদশাহী চাই না, চাই না, চাই না, চাই না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
যদি আপনি চেয়ারম্যান সাহেব সুন্দর জামা গায়ে বাদ দিয়া সালা গায়ে দেয়, এটা কি চেয়ারম্যান এসে না দুধ এসে মানুষের চিনতেই পারতো না। নিয়ম এই পোশাককে আমি স্টেজে বানাই, আমি যে দুইটা গাছ দিই আপনারা আমরা দাওয়াত দিবেন, খুব সিরিয়াসলি পাগল হয়ে গেছে। আমাদের দরবার শরীফে একটা পাগল আছিল হুসু ভাই। হুসু ভাইয়ের শীত কম্বল গায়ে দিত, গরম কম্বল গায়ে দিত। যত কম্বল, যত শীত, যত গরম, ওনার গায়ে মোটা এই জাম্পার একটা থাকতোই। উনি কখনো শীত গরম এটা কিছু মনে করতেন না। লাঠি একটা নিয়ে সারা দরবার ঘুরতো, আর মাঝে মধ্যে মক্কেল ফেলে খালি ফিরে। একটা মক্কেল করতেছে, আমি 500 টাকা দিব, আমার নালিশটা করে দাও। কয় না, হবে না। একটু পরে করতেছে, আচ্ছা যাও 1000 দিব। তুমি পাগল মানুষ, টাকা দিয়ে করো কি? কয় আমার টাকার অনেক দরকার। কয় 1000 টাকা দিব। কয় না, হবে না। এটা 95 সালের ঘটনা, আমার সামনে। কয় যাও 1500 টাকা দিব। উনি কিন্তু টাকার বান্ডিল নিয়ে বসে আছে, হুজুরে দিতে, হুজুর টাকা দেয় না। সুবহানাল্লাহ। বান্ডিল নিয়ে, টাকার ব্যাগ নিয়ে বসে আছে, হুজুর টাকা নেয় না। এখন এই পাগলার দিয়ে এটা জায়েজ করবো, পাগলা তো জানে 1500 টাকায় হবে না। হইতে পারে 1 শর্তে, যদি 2000 টাকা দেয় তাইলে হবে। কয় তাইলে করে দিবেন? হইতেও পারে। কয় যা 2000 টাকা দেয়া গে। এবার টাকাটা হাতে নিয়ে পকেটে ঢুকে বলতেছে, যা হুজুরের কাছে যা, হুজুর তোর নালিশ নিব। চিন্তা করেন অবস্থা। এতক্ষণ কয়টা, এখন হুজুর নালিশ নিব। যাই দেখতেছে হুজুর শরীফ, হুজুর বসে আছে। বলছে, বাবা আপনার কি না একটা নালিশ আছে বাবা? অন্যায় ভাবে তার মারার মামলায় তারা পালাই দিচ্ছে। খেদমত দিব, হুজুর খেদমত দেয় না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, এরে উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে ঘরে, তোমার ডাইকা নিবে ঘরে, বসে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বলতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হরে কামেল পীরের খেলা। ভাইরা, আমি একটু সেদিকেও যাব, একবার বলেন ইনশাআল্লাহ। এই ছেলেটা এখন আর বাপের কাছে যায় না, সালা গায়ে দিয়ে বাহারুলের সাথে থাকে। বাহলুল তাকে বিদায় দিয়ে দিলেন, বললেন, বাবা আমার সাথে তোরা থাকা লাগবে না, তোর যা হওয়া আল্লাহ পাক তোরা দয়া করে তা দিয়ে দিচ্ছে। জোরে বলেন না। রাস্তার মধ্যে পাগল ছাগল দেখলে ফিরাইয়েন না। পাগল ফিরাইয়া মাঝে মধ্যে বহু ভালো মানুষ আছে, তারা পাগল হয়ে গেছে। পাগল ফিরাইয়েন না, পাগল ফিরাইলে অনেক ঝামেলা। আর মাজার টাজারে হামলা করেন না। মাজারা ইতিপূর্বে যারা হামলা করছে, মোটামুটি হামলার মিশন যারা চালাইছে, এরা কতটা সুখে আছে গোয়েন্দা বিভাগ দিয়ে আগে খোঁজ খবর নেন, তারপরে না হয় নতুন করে চালাইবেন। আর কি করবো না, যিনি করছেন এগুলো আগে হজম করেন। শাহজালাল ইবনে আপনার নিরাপত্তার জন্য আসে নাই, ওনার নিরাপত্তার জন্য আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত আছে। আপনার জিয়ারত না করলে ওনার জিয়ারত চলবে। কি কয় ভাই, ঠিক না? আপনার জিয়ারতের মুহতাজ না। আপনি জিয়ারত না করলে আসমানের ফেরেশতার জিয়ারত চলতেছে, কারণ ওনার জিয়ারত, ওনার রক্ষণাবেক্ষণ স্বয়ং আসমানি ফয়সালা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ছেলেটা এখন চিন্তা করে, আমি রাজ দরবার থেকে দুটা জিনিস নিয়ে আসছি। একটা হলো রত্ন আংটি তার হাতের মধ্যে, এটা তো তাকে খাবার দিবে না। আর আরেকটা জিনিস রাজ দরবার থেকে নিয়ে আসছে, সেটা হলো আল্লাহর পবিত্র কোরআন। কি আছে? একটা আংটি আর একটা, দুইটা জিনিস নিয়ে আসছে। সে যখন কাজ করে, এই কোরআন তার বুকের মধ্যে থাকে, এটা কোথাও সে রাখে না, বুকে রাখে। এই কোরআন
স্ত্রীর কাম নিলেন। লোকটা বড় কৃপণ, উনি প্রতিদিন 50 পয়সা করে 7 দিনে 3.5 টাকা লোকটা খরচ করে একটা বাচ্চার ছেলে পরিবর্তন হলে কতটা পরিবর্তন হতে পারে। 7 দিনে 3.5 টাকা, প্রতিদিন 50 পয়সা করে খরচ করে। যার বাড়িতে কাজের জন্য গেলেন তিনি বললেন, না, একটা লোকের পারিশ্রমিক এত হতে পারে না, যদি তুমি কাজই করো তাহলে তোমাকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত আমি দিতে পারি, 2 টাকাও দেওয়ার মতো কামলা তুমি না। ছেলেটা ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি 1 টাকা 50 পয়সা দিয়ে কাজ করব, তবে কাজের পরে যদি আপনি কোনো বকশিশ দেন আমি নিব না। কাজের পরে কোনো বকশিশ দিলে আমি নিব না, যেটা আমার পারিশ্রমিক আমি সেটাই নিব। আমাদের দেশেও কামলা আছে যত চাই মালিক রে ঠকাইতে, কিন্তু না, সব কামলা একরকম না। এবার সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা ওই কৃপণ মালিক আইসা দেখতেছে একটা লোকে যে কাজ করছে, এখনকার সময়ে 12 জন লোক এতটুকুন কাজ করতে পারে। একজনে যে কাজ সারাদিন করছে 12 জন লোক এতটুকুন কাজ করতে পারবে। বেড়া খুশি হয়ে 3.5 টাকা চাইছিলি, বেড়া 7 টাকা চাইলে হেটাও তো দিয়ে দিতাম। তো বলতেছে, বাজান আমি বুঝতে পারি নাই, মাফ করে দাও। তুমি 3.5 টাকাই নাও। কয় না, যেটা চুক্তি সেটাই হবে। কয় তাহলে আগামী দিন কাজ করো, সপ্তাহব্যাপী কাজ করো। কয় আমি সপ্তাহে প্রতিদিন কাজ করি না, প্রতি সপ্তাহে একদিন শনিবার আমি কাজ করি, একদিন কাজ করি। বলছে তাহলে ঠিক আছে, তোমার কাজ দেরি, আগামী শনিবারে আসবা। এখন মালিকের চিন্তা হলো, ছেলেটা কাজ করলো একজন, কিন্তু কাজের মধ্যে দেখলাম 12 জনের কাজ, 12 রোজের কাজ, এটা কি করে সম্ভব? এবার ভাইরা আমার, এই লোকটা পাহারা দিল। পাহারা দেওয়ার পরে দেখতেছে ওই ছেলেটা এক জায়গার মধ্যে ঠিক দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, কনস্ট্রাকশনের বালি, কনস্ট্রাকশনের সিমেন্ট, কনস্ট্রাকশনের ইটা, কনস্ট্রাকশনের তাগারি, কনস্ট্রাকশনের খনি যা আছে নিজে নিজে কাজ করতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এটা ঠিক আপনারা পারে না। এখন তোমার কত উচিত করতেছে, কয় না হবে না, আমি কামলাই বলা। কাজ করে চলে গেলেন। ওই 1.5 টাকা বলছে, বাবা তুমি তো খাইলে না সারাদিন। কয় না, আমি সবসময় খাই না, আমি রোজা রাখি। প্রতি সন্ধ্যাবেলা আমি একটা মাত্র রুটি খাই। যদি কোনোদিন সাথে আমার আল্লাহ কিছু দেন তাহলে আমি সেটা খাই। আর আমি একটা রুটি খাইয়া আমি সন্ধ্যাবেলা ইফতার করি, আবার শেষ রাতে একটা রুটি দিয়া আমি সেহরি করি। আমি এর বাইরে আর কিছু খাই না, শুধুমাত্র আমি রোজা রাখি। বাবাজি গভীর মনোযোগ লাগা। বাবা তুমি রোজা রাখো, ভালো, তাহলে তুমি আগামী শনিবার আবার আসবে, তোমার ঠিকানাটা একটু দাও। ডাক দিয়ে বলো, হুজুর আমি তো কোনো বাড়িতে থাকি না, আমি জঙ্গলের ভিতরে একেবারে নীরব জায়গার মধ্যে থাকি, সেখানে শুধুমাত্র আমার 2 জন সঙ্গী থাকে,
একজন আমার মদিনাওয়ালা, আরেকজন থাকে রে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কেউ আমার সাথে থাকে না। এই দুইজন সাথী আমার বড় সঙ্গী। আমি প্রতিদিন এক বেলা ইফতার করিয়া চেহারি খাই একটা রুটি দিয়া, আর কোনো খাবার আমি খাই না। আমি আবার আগামী শনিবারে আসবো, কিন্তু না, ছেলেটা শনিবারে আসলেন না। ওই লোকটা জঙ্গলা খুঁজতে 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 ছেলেটার কাছে গিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ছোট্ট একটা ঝুবড়ির মতো দেখা যায়। ওই ঝুবড়ির মধ্যে ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, প্রচন্ড জ্বর। এবার ওই মানুষটাকে দেখে চিনে ফেললেন। চিনে ফেলার পরে বলছে, বাবা আসো, তোমাকে আমি ডাক্তার দেখাবো। বলে, না না, আমি ডাক্তারের কাছে যাব না। কেন গো বাবা, কি জন্য তুমি যাবে না? বলে, গত রাত্রে রাহমাতুল্লিল আলামিন আমাকে নিতে এসেছে। রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবনের জীবন। বন্ধু, কবির মনোযোগ লাগিয়ে দেন, আলোচনার শেষ প্রান্তে চলে আসছি বাবা। এই জন্য হুজুর কেবলা যান ডাক দিয়ে আমার জাকির সমাজ, তোমরা শুনে না, তোমরা যারা আমি খাজা ফরিদপুরের নৌকায় উঠবা, আমি তোমাকে আমার দয়াল নবীজির নৌকায় পৌঁছাইয়া দিব। হয় নাই? আরো জোরে বলে। এই জন্য আটরশির মুরিদরা সমালোচনায় বিশ্বাসী না। কোন পীর বদনাম করে নিজেরা উপরে উঠতে চায় না। বহু মৌলবী দেখবেন বাবা খুতবার পরেই শুরু করে আটরশি দিয়া। বুঝতে হবে তিনি যার কাছ থেকে শিখছেন ওনার পীরও ছিল এরকম গীবতকার। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, গীবতকারী ওই ব্যক্তি হয় যেই ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস খায়। তোমরা নিশ্চয়ই মৃত ভাইয়ের মাংস পছন্দ করো না। যেহেতু পছন্দ করো না, সেহেতু তোমরা কোনো ভাইয়ের গীবত করবে না, গীবত করবে না, শিকার করবে না। আমার নবী বলেন, উম্মত শোনো, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। যেই ব্যক্তি যেই ব্যক্তি গীবত করলো, ওই ব্যক্তি যেন জিনার গুনাহে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এইজন্য আত্মশীওয়ালারা গীবত শুনে, সমালোচনা করে, ক্ষমতা থাকা সত্ত্বেও কোনোদিন প্রতিশোধ নেয় না। আমার হুজুর বললেন, বাবা, কেউ যদি তোমার পীরের বদনাম করে, তুমি তাকে নাস্তা করায়া দিবা। যদি না পারো বাবা, তাকে এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করবা। বাবা, জবাব দিও না, বরং মানুষটা মুজাদ্দিদ আল ফেসানির এই সত্য তরিকার প্রচার করে। এই ছেলেটা অসুস্থ, 104 জন। গত রাতে রাহমাতুল্লিল আলামিন তাকে নেওয়ার জন্য এসেছেন। এবার নিজের হাতের আংটিটা খুলে দিয়া ওই মানুষটার হাতে তখন দিলেন। উনি আংটি দেখে চিনি ফেললেন। এই আংটি তো যার তার হাতে থাকে না। বাবা, তুমি কোথায় পেলে? বলে, আমি আর কেউ না, আপনাদের বাদশাহ হারুনুর রশিদের একমাত্র সন্তান
আলামিন। আরে ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন, ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন। দেখ না ফরিদ করিল অমূল্য চক্ষুরাতন, ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন। আরে ইব্রাহিম দিয়া দিল ভাইরা আমার। আর তার হাতের কোরআন শরীফটা দিয়া বললেন, এই দুইটা আমানত আমি রাজ দরবার থেকে এনেছি, এই দুইটা আমানত আমার আব্বা এই যুগের বাদশাহ দিনদার বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছাইয়া দিবেন। এবার এই মানুষটা কি করলেন, এই কোরআন শরীফ আর রত্ন পাথরটা নিয়ে যখন রাজ দরবারে গেছে, রাজ দরবারের উজির, রাজ দরবারের রাজবাদশাহ, প্রহরী সবাই আংটিটা চিনে ফেললেন। এটা তো আমাদের সাহেবজাদা, আমাদের সাহেবজাদা যুবরাজের আংটি কোথায় পেলেন আপনি? এই কোরআন সেই কোরআন যেটা আমাদের যুবরাজ পড়তো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, তিনি আর দুনিয়ার মধ্যে নাই রে, তিনি আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য চলে গেছেন। ডাক দিয়ে বলে, মৃত্যু দেহ কোথায়? বলে, ওনার নিষেধ আপনাদেরকে জানানো, ওনাকে সম্মানের সাথে আমরা দাফন করে আসি। বন্ধু সোনাকান্দাবাসী শুনে নাও, যদি বুঝে নাও, গভীর মনোযোগ লাগে একটু চিন্তা করো। মনে করো এই রাত্রিটা তোমার জন্য শেষ রাত্রি। এই ঠান্ডা রাত্রিতে কত মানুষ ঘুমায় রে, আর ফজরের পরে মানুষটা আর উঠে না। কত মানুষ ঘুমায়, এই ঘুম তার আর ভাঙে না। ও তুই ঘুমে ঘুমে সারা জীবন কাটাইয়া দিলি, ও তুই হাসরে কি জবাব দিবি? আরে মিজানে কি জবাব দিবি? দরবারে বাউলার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা একবার ঘুমাইও রে মন, খবর মাজার মন ঘুমায় না রে। বাবাজি, দুইখানা চক্ষু কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন, নিজের কলবের দিকে একটু খেয়াল করেন। আমাদের কিছু কিছু মৌলবী যখন নবীর কদম থেকে সরে যায়, তখন তার কলবটা বাম স্তরের 2 আঙ্গুল নিচ থেকে মাথার মধ্যে চলে আসে, কিন্তু হাদিস দেখাইতে পারে না, কোরআন দেখাইতে পারে না, ইজমা দেখাইতে পারে না, কিয়াস দেখাইতে পারে না। নিজের বিজ্ঞান স্থাপন করে, নিজের বিজ্ঞান সাবিত করতে চায়। যেটার মধ্যে কোরআন হাদিসের কোনো সাক্ষ্য নাই, সেটা সুন্নি জনতা কোনোদিন মানে নাই, আর কোনোদিন মানবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই বাস্তবের 2 আঙ্গুল ছিল কি ফাঁকা, এই
লিকুল্লি শাইইন সিকারাতু ওয়া সিকারাতুল কুলুবি যিকরিল্লাহ। এই কলব যদি ময়লা হয়, আপনার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত ময়লা হয়, এটা যখন পরিষ্কার, আপনার সমস্ত দেহটা পরিষ্কার। আমি বহু কালো মানুষ দেখছি বাবা, এই কালো মানুষটা আল্লাহ আদালতে আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি, উত্তম সূরত দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। আমি উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। আমি খানে খুদা বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করতেছি, তাওয়াফরত অবস্থায় দেখলাম আফ্রিকার একটা কালো মানুষ আমাকে চাপ দিছে। আমি তার দিকে তাকায় দেখলাম তার নাভির নিচে আমি পড়ে আছি। আমি ভয় পাইলাম, ভয় পেয়ে ভোগ করে তার হাতের মধ্যে ধরলাম। ধরার পরে দেখলাম আমার হাত আর তার হাত রাত দিন তফাৎ। আমি কি এটা সত্যি কি মানুষ নাকি জিন, একটু দেখি, নাকি গায়ের মধ্যে আলকাতরা লাগাইছে দেখি। ঢোলা দিছি আর সে হাইসা দিছে, কয় না না আনা উমর ফিল আসওয়াদ, আমি জন্ম থেকে আমি কালো। আমরা আফ্রিকান মানুষ, আমরা কালো। বিলাল আফ্রিকান কৃতদাস ছিল। ও প্রিয়বালাজি, মুহূর্তের মধ্যেই এই লোকটার কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ বলেন ফি আহসানি তাকওয়িম, আমি উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। তখন উত্তম সূরত তো এটা হয় না, কিন্তু না না, আল্লাহ মানুষের চেহারা বিচার করেন নাই, বরং মানুষের কলব দেখে দেখে বিচার করেছেন। যেহেতু আল্লাহ বলছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর সিংহাসন, আল্লাহর সিংহাসন। এই জন্য মুমিনের কলবে আল্লাহ থাকে বিধায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর বলেছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আসুন সকলে দাঁড়ায়া প্রিয় নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম